আমার ডায়াবেটিস ছিল, প্রেসার ছিল, হার্টে 2টা রিং পরানো, বাইপাস করতে বলছে কিন্তু আমি করিনি। রিং কতদিন আগে পরানো হয়েছে? রিং 10 বছর আগে। আচ্ছা, তাছাড়া আর কি কি সমস্যা ছিল? আপনার মাথা থেকে পা পর্যন্ত আমার সমস্যা ছিল। মাথার চুল পড়ে যাচ্ছিল, চোখে দেখতাম না কিছু, ঘাড়ে ব্যথা ছিল, মাজায় ব্যথা ছিল, প্রত্যেকটা জয়েন্টে ব্যথা ছিল, অ্যালার্জির সমস্যা ছিল, তো আর রাত্রে ঘুম আসতো না। কতগুলো ওষুধ খেতে হতো? 11টা ওষুধ খেতাম। 11টা ওষুধ? 11টা। মানে এরকম 20 ছিল। বছর ধরে আপনি অন এন্ড অফ মানে ডাক্তার দেখাচ্ছেন আর 15 বছর ধরে রেগুলার জি দেখাচ্ছেন। জি জি। হাসপাতাল থেকে চলে আসলাম, হ্যাঁ, বাইপাস করব না। আমাকে ভর্তি রাখছে, আমি বলছি না, আমি বাইপাস করব না, আমি বাসায় চলে যাব, দেখি আল্লাহ কি রাখে কপালে। আমি নিজেই নামাজ পড়ে পড়ে চেয়েছি যে আমাকে আল্লাহ তুমি একটা এমন পথ দেখাও, এমন পথে যেন আমি চলতে পারি যে আমি সুস্থতা অর্জন করতে পারি। তো সেই মুহূর্তেই স্যার আপনাকে আমি ভিডিওতে দেখেছি। তা প্রিয় দর্শক, আপনারা কোনটা ভালোবাসেন, যে ডাক্তার আপনাকে এগুলো শেখাবে কিভাবে ডায়াবেটিস হয়, কেমনে এটা থেকে ভালো থাকা যাবে এগুলো শেখাবে, নাকি ডাক্তার শুধু ওষুধ লিখবে? মানে আপনারা কোন ধরনের ডাক্তার পছন্দ করেন এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। দেখেন, আপনি যে ওষুধ খাচ্ছেন আসলে ওষুধের পরিণতি কি, আপনি আগে কয়টা ওষুধ খেতেন, এখন কয়টা ওষুধ খান, তা এইভাবে আরো 10 বছর পর কয়টা ওষুধ খাবেন। হ্যাঁ, এবং যাদের হার্ট অ্যাটাক হয়েছে দেখেন, তারা যেদিন হয়েছে সেদিনও বলছে যে আরে আমি তো ভালোই ছিলাম, হঠাৎ করে বুকে ব্যথা হলো। যত হার্টের পেশেন্ট আছে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে তারা এই লাইফস্টাইল ফলো ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আর রিং তো ডায়াবেটিস, কোনো সমাধান না। ডায়াবেটিস তো আছেই স্যার, ডায়াবেটিস তো আসলে সব, প্রেসার তো আরো, আর ঘুমের সমস্যা। হ্যাঁ, ঘুমের সমস্যা তো ওটা মানে আছে, আপনার আমারও ব্যথা ছিল। বেদনা সমস্যা। সব এত সুস্থ আর এত ভালো লাগা, এটা আমি বুঝাতে পারবো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এবং আমার সঙ্গে আছেন বোন রাহিমা খানম। বোন, আপনার কত হবে বয়স? এখন বয়স আছে স্যার 49। 49। তো যাক, তো বোন আগে অনেক অসুস্থ ছিলেন এবং আমাদের নিয়ম কানুন মেনে আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। তা আমরা তার কাছেই জানতে চাইবো যে বোন, আপনার আগে ওজন কত ছিল? আগে ওজন ছিল 66। 66 কেজি। আর এখন কত এখন আছে? হচ্ছে 48। 48 কেজি। তো যাক, ওনার কিছু ওজন বেশি ছিল, উনি ওজন কমিয়েছেন। তো এছাড়া কি কি সমস্যা ছিল আপনার? অনেক সমস্যা ছিল স্যার, যেমন আমার ডায়াবেটিস ছিল, প্রেসার ছিল, হার্টের সমস্যা, হার্টে 2টা রিং পরানো, তারপর আপনার বাইপাস লাস্ট, তো বাইপাস করতে বলছে কিন্তু আমি করিনি। আপনাদের এই লাইফস্টাইলে এসে আপনার রিং লাইফস্টাইল কতদিন আগে পরানো হয়েছে? রিং 10 বছর আগে। আচ্ছা, তাছাড়া আর কি কি সমস্যা ছিল? আপনার মাথা থেকে পা পর্যন্ত আমার সমস্যা ছিল, যেমন মাথার চুল পড়ে যাচ্ছিল, চোখে ঝাপসা দেখতাম, চোখে দেখতাম না কিছু, তারপরে আপনার ঘাড়ে ব্যথা ছিল, মাজায় ব্যথা ছিল, প্রত্যেকটা জয়েন্টে ব্যথা ছিল, অ্যালার্জির সমস্যা ছিল, আপনার হাঁটুতে এরকম ব্যথা করতো, আর রাত্রে ঘুম আসতো না। রাত্রে অর্ধেক রাত্রে উঠে আমার হাঁটা চলাফেরা করে তারপরে আপনার করতে হতো, আপনার ঘুমাইতে যাইতে হতো মাজা ব্যথার জন্য। খুব সমস্যায় ছিলাম, ঘুমের ওষুধ খেতে হতো ঘুমের জন্য। তো যখন ডাক্তাররা বলল যে আপনার বাইপাস লাগবে, হ্যাঁ, জি। তখন আপনার কিরকম লাগছিল আসলে? আমি তো স্যার এটা কখনোই মানে মেনে নিতে পারিনি যে আমি বাইপাস করব, বা আমি কখনোই ইচ্ছুক না যে আমি এটা করব, কারণ আমাকে ভর্তি রাখছে ওইখানে। হ্যাঁ, ভর্তি রাখছে, তো আমি ওইখানে থেকে চলে আসছি যে আমি আমার যত সমস্যায় থাকুক আমি বাইপাস করব না। তো এখান থেকে এসেই মনে করেন আপনার লাইফস্টাইলটা আমি ফলো করে ভালো আছি। এবং আপনি ওই যে হ্যাঁ, মানে জানলেন কিভাবে আমাদের ব্যাপারে? ইউটিউবে স্যার, ইউটিউবে আপনার ভিডিও দেখছি আগে, তো তখন অত মানে গুরুত্ব দেইনি যে মানে অত মানে মাথায় আসে নাই, যে যখন মনে করেন আমার সমস্যা এত বেড়ে গেছে। কবে আপনার মাথায় হ্যাঁ, আসলো যে এই ভিডিওটা ফলো করা দরকার? মাথায় কিভাবে আসলো এটা মনে মাথায় আছে? এটা, হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখতে দেখতে স্যার, ওটা আমি ভিডিও দেখলাম, দেখার পরে আপনার চিন্তা করলাম যে না, এভাবে তো আসলে চলবে না, একটু যেয়ে দেখি। তো লাইফস্টাইল ফলো করে যদি 11টা, কারণ আমার তো এখন ওষুধেও কাজ হচ্ছে না। কতগুলো ওষুধ খেতে হতো? 11টা ওষুধ খেতাম। 11টা ওষুধ? 11টা। ওগুলো ওষুধে কাজ হচ্ছে না, তা আমার তো সমস্যা বেড়েই যাচ্ছে। তা আমি 10 বছর তাদের ছিলাম, পরামর্শে ছিলাম। তারপরেও তো মানে আমার, আপনি অসুস্থ ছিলেন 10 বছর? হ্যাঁ, হ্যাঁ, মানে রিং পরানোর পরেও আমি অসুস্থ ছিলাম। আমি যেমন মানে বিছানা, এমনি টোটালি আপনি কত বছর ধরে অসুস্থ ছিলেন? রিং তো পরাইছেন 10 বছর আগে। জি। তাহলে আপনার অসুস্থতা শুরু হয়েছে কি তারও আগে? হ্যাঁ, 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 প্রায় 15-20 বছর হবে। মানে 20 এরকম ছিল। বছর ধরে আপনি অন এন্ড অফ হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, ডাক্তার হ্যাঁ, হ্যাঁ, দেখাচ্ছেন আর ডাক্তার 15 বছর দেখাচ্ছি। ধরে রেগুলার জি, দেখাচ্ছেন। জি, জি। তো ওই যে আপনার যে রিং পরালো তার আগেও থেকেও কি আপনি ডাক্তার দেখাতেন? হ্যাঁ, 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 তখন কি ডাক্তার কি দেখাইতাম। সমস্যার জন্য দেখাতেন? এইগুলো সমস্যা ছিল আপনার। সবই এগুলো সমস্যা ছিল, বরং দিন, দিন আরো বাড়তেছিল। যেমন আমি লাস্টে তার এমন মানে আপনার চিকিৎসা করাতে করাতে দেখা গেল একসময় রিং পরানো লাগলো, হ্যাঁ, আবার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চিকিৎসা করাতে 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 আবার বলল কি এবার বাইপাস লাগলো। তার বাইপাসে। মানে এটাই সত্য যে চিকিৎসা করতে করতে রোগ বাড়ে। জি, জি, অবশ্যই। চিকিৎসা করতে, করতে রোগ বাড়ে। কারণ আমি তো তাদের ওই পরামর্শেই ছিলাম। কিন্তু আপনার ওই
পরামর্শে থাকা অবস্থা কিন্তু আমার আপনার হলো আপনার আরো সমস্যা বেড়ে গেল। যেমন এমন সমস্যা হলো যে আমি বিছানাটা যে ঝাড়ু দিতাম সেটাও দিতে পারতাম না। আপনার হাইটটা আপনি 10 কদমও যেতে পারতাম না। আমাকে স্প্রে ব্যবহার করতে হতো। এমন কি সমস্যা ব্যবহার ছিল। করতে তো ওই যে হ্যাঁ, মানে জিহ্বার নিচে, জিহ্বার নিচে, জিহ্বার নিচে, মানে হ্যাঁ, বুকে ব্যথার জন্য। হ্যাঁ, বুকে ব্যথার জন্য আমি হাঁটতেই পারতাম না। সিঁড়ি দিয়ে নামতে পারতাম না, উঠতে পারতাম না। এবং আপনাকে এই যে এতদিন ধরে যে ডাক্তার দেখাইছেন, ওষুধ খাইছেন, তো অনেক টাকা তো ডাক্তারদেরকে জি, জি, দিতে হয়েছে। জি, জি। তারপরে রিং পরাতে হ্যাঁ, হ্যাঁ, প্রায় কতগুলো টাকা লাগছে? প্রায় ৪ লাখের মতন 4 লাগছে। লাখ তো শুধু টাকা লাগছে, টাকা এছাড়াও লাগছে। তো আরো হয়রানি, হ্যাঁ, আরো হ্যাঁ, আরো অনেক খরচ অনেক কিন্তু কষ্ট, হয়ে যায়। অনেক কষ্ট। হ্যাঁ, হ্যাঁ, সেটাও আছে। যেমন অনেকগুলো আমরা চিন্তা করি না, এই যে আমি কদিন শুয়ে থাকলাম, অনেকে দেখতে আসলো, জি, হ্যাঁ, জি, তাদেরও খরচ আছে জি, আসলে। একটা রুগী থাকলে পেরেশানি আছে, আরো অনেক সমস্যা। হুম, তা এখন এই যে শুধু একটা গেল 4 লাখ শুধু হুম, অপারেশনে। হুম, হুম, হুম। এছাড়া এই যে 15 বছর ধরে ডাক্তার দেখাইছেন, ওষুধ খাইছেন, 11টা ওষুধ খাইছেন রেগুলার। জি, তো এই অনেক টাকা তো আপনার খরচ হয়েছে, কিন্তু আপনি বড় রুগী হয়েছেন। জি, তো জি। এইটাকে এখন কিভাবে দেখছেন? মানে কিরকম লাগছে এখন? এখন তো স্যার মানে আমার আসলে আম এত সুস্থ আর এত ভালো লাগা এটা আমি বুঝাতে পারব না। এবং যারা হ্যাঁ, এখনো ওই ওষুধেই আছে, এবং আছে। তারা কি এটা বুঝতে পারছে না যে আপনার কি মনে হয় হ্যাঁ, ওদের হ্যাঁ। মানসিকতা, বা ওদের ওই সময় মানসিক আপনি কেন বুঝতে পারেননি, বা পরে কিভাবে বুঝতে পারছেন? মানে এটা আপনার, স্যার আল্লাহ হয়তোবা আমাকে এটা হেদায়েত দিয়েছে। মানে কারণ আপনি কি আমি তো আল্লাহর কাছে চাইছিলেন হ্যাঁ, যে হ্যাঁ, অবশ্যই আমি আল্লাহ সুস্থ তুমি আমাকে জি, একটু ওষুধ থেকে মুক্ত অবশ্যই। হওয়ার, বা আমার যেন বাইপাস হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ। লাগে, এটা কি আপনি আল্লাহর কাছে জি, চাইছিলেন? জি স্যার অবশ্যই। এই কারণ সময়টা কি কখন চাইছিলেন? কি এটা মনে স্যার পড়ে যখন আপনার? আমি হাসপাতাল থেকে চলে আসলাম, হ্যাঁ, হ্যাঁ? বাইপাস করব না। হ্যাঁ। আমাকে ভর্তি রাখছে। তো আমি বলছি, "না, আমি বাইপাস করব না। আমি বাসায় চলে যাব। দেখি আল্লাহ কি রাখে কপালে।" তো সেখান থেকে এসেই মনে করেন আমি স্যার আল্লাহর কাছে চাইছি যে আমাকে এমন একটা পথ দাও যেন আমি সুস্থ থাকতে পারি। ওষুধ খেয়েও তো আমার সুস্থতা পাচ্ছি না আমি। তা আমি কিভাবে সুস্থ থাকতে পারি সেই পথটাই আমি আল্লাহর কাছে চেয়েছি এবং পেয়েছি স্যার। তো সেটা কি তাহাজ্জুদ পড়ে চাইছিলেন, নাকি এমনি নামাজ না, পড়ে নামাজ পড়ে চেয়েছি স্যার। চেয়েছেন? তো কখন আপনি মনে হলো যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, বা আপনি সুস্থতার পথটা পেয়েছেন, এটা এটা কখন? এটা হলো স্যার ২০২২ সালে এপ্রিল-মের দিকে আমি আপনার এখানে আসি। হুম, হ্যাঁ? এর আগে থেকেই আমি আমার রোজা ছিল। তো রোজার মধ্যেই আমি আপনার ওই যে কিছুটা ওজন কমিয়ে ফেলেছি। মানে ফলো হ্যাঁ, ফলো করেছেন। করেছি আপনাকে। তো ফলো করে আপনার এখানে আসলাম। আসার পরেই তো মনে করেন আপনার লাইফস্টাইলে আসার পরে আমি ৪ থেকে ৫ মাস আমি পুরোপুরি সুস্থ। সম্পূর্ণ ওষুধ আমি ছেড়ে দিয়েছি। হুম, শুধু একটা ওষুধ ছিল সে অ্যালার্জির ওষুধটা। এটা আমার প্রায় ৭-৮ মাস লেগেছে। ছাড়তে। সেটাও আমি নিজের ইচ্ছা করেই সেরেছি। যেমন ১ম এ ১ দিন বাদ দিয়েছি, তারপরে ২ দিন পরে খেয়েছি, তারপরে ১ সপ্তাহ পরে এভাবে করতে, করতে এখন স্যার তো ৫ বছর। আলহামদুলিল্লাহ কোনো ওষুধ লাগে না। তাহলে ওষুধ খাচ্ছেন না আজকে কত বছর? ৫ বছর। ৫ বছর? হ্যাঁ, হ্যাঁ ৫ বছরই প্রায় হয়েছে। ৫ বছর ধরে জি, আপনি জি। কোনো ওষুধ খাচ্ছেন ওষুধ না। খাচ্ছি না স্যার। আলহামদুলিল্লাহ। তো এই যে এই যে আলহামদুলিল্লাহ। ওষুধ যে খাচ্ছেন না, মানে আমি যেটা জিজ্ঞেস করেছি যে ঠিক কোন মুহূর্তে আপনি উপলব্ধি করলেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আপনি আসল পথটা খুঁজে পেয়েছেন? এই অনুভূতিটা কখন আসছিল, মনে আছে? এটা তো স্যার ওই যে আমি যখন এখান থেকে বাইপাস থেকে চলে আসলাম, হ্যাঁ, এসে তো আমার আসলে মানে এরকম লোক নাই যে আমাকে একটা সুপরামর্শ দিবে। আমার বুদ্ধিতেই আমার চলতে হয়েছে আরকি। এই যুদ্ধটা মনে করেন আমার একার। আমি নিজেই নামাজ পড়ে, পড়ে চেয়েছি যে আমাকে আল্লাহ তুমি একটা এমন পথ দেখাও, এমন পথে যেন আমি চলতে পারি যে আমি সুস্থতা অর্জন করতে পারি। তো সেই মুহূর্তেই স্যার আপনাকে আমি ভিডিওতে দেখেছি, মেনেছি দেখার এবং পরে এই তখন মনে হয়েছে হ্যাঁ, যে মনে হ্যাঁ, এই হয়েছে আমি পথটাই এখানেই যাব। বোধহয়, এই হ্যাঁ। পথটাই আমার জন্য সঠিক। তাহলে দেখা গেল বোন আগেও আপনি ভিডিও দেখতেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ওই যে বেশি ঠেকলে পরে জি, তখন জি, জি। মনে হয় যে অবশ্যই, ইয়ে হয় না? অবশ্যই। জি। তো এই ব্যাপারে কি ওই যে আমি মানে একটা জিনিস একটু বলতে চাই, মানে আপনিও যদি বলতেন যে প্রিয় দর্শক, যে আমরা যদি ধরেন আমাদের লাইফস্টাইলটা এমন হয় জি। যে আমি হয়তো খাওয়া-দাওয়া করছি সবার মতো। হয়তো সাদা চাল খাচ্ছি, সাদা রুটি খাচ্ছি। আপনি কি বাইরের প্রচুর খাবার খেতেন নাকি? না মানে স্যার আপনি তো ওটা ঘরেই খেতেন, হ্যাঁ, তাই হ্যাঁ না? আমি ঘরেই খেতাম তো কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, সে ওই যে সয়াবিন তেলে খাচ্ছে, জি। হ্যাঁ? তারপর হচ্ছে ওই সবজি, চাষের সবজি হ্যাঁ, হ্যাঁ, সয়াবিন হ্যাঁ। তেলে রান্না করে খাচ্ছে। হ্যাঁ, তারপর দুধ চা কি খেতেন নাকি না তখন? আমি দুধ চাটা খেতাম না আচ্ছা, স্যার। তাইলে আপনি হ্যাঁ, স্বাভাবিকভাবে ভাত হ্যাঁ খেয়েছেন, ভাত, রুটি রুটি হ্যাঁ খেয়েছেন, ফল এটাই। খেয়েছেন, দুধ খেয়েছেন, জি। তারপর চাষের মাছ, ফার্মের হ্যাঁ, ডিম, হ্যাঁ মাংস সব। এগুলাই তখন তো আর খেয়েছেন। এত খাদ্য সম্বন্ধে স্যার তারপরে বুঝতাম ওভাবে না। ব্যায়ামও করেননি। জি। তারপর টেনশন করেছেন, টেনশন, রাত টেনশন। জেগেছেন জি। ইত্যাদি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো প্রিয় দর্শক, তো একটা লোক যদি সে দেখা যাচ্ছে সে ব্যায়াম করে না, সে টেনশন করে, সে রাত জাগে, সে অলসতা করে, সে নিয়ম মানে না, তারপর স্বাভাবিকভাবে সবার মতো খায়। তো এভাবে যেই চলতেছে সেই কিন্তু একসময় দেখবেন হঠাৎ করে বলবে কি যে আমি তো ভালোই ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আমার হঠাৎ বুক ব্যথা হলো, তারপর রিং পরায় দিল ডাক্তার। হ্যাঁ? মনে জি, হয় যে জি, ডাক্তার জি। রিংটা পরায় দিছে। জি। হ্যাঁ? আসলে ব্যাপারটা তা না। এই যে আর যখন পড়ানো হলো, বা যখন বললো এবার বাইপাস লাগবে, তখন আরে আমার বাইপাস থেকে আমি বাঁচতে চাই। তো জি, এই জি। জিনিসটা যদি আমরা আগেই চিন্তা করি, হ্যাঁ, হ্যাঁ।
আগে যদি চিন্তা করি তাহলে আমি ওই পরিস্থিতিতে যেতে পারি। এই যে চিন্তা, আমরা কিভাবে মানুষকে সচেতন করতে পারি যে তারা যেন এই চিন্তাটা করে যে এইভাবে চলা আমার সঠিক হচ্ছে না। যেমন আজকে একটা রুগী আসছে, ওর মাকে নিয়ে, ছেলেটা তো তখন মার তো বয়স হয়ে গেছে, তার একটা প্রবলেম হয়েছে। তা আমি ছেলেটাকে বললাম, ভাইয়া আপনি ব্যায়াম করেন? কয় যে না। তাহলে আপনি কি ভাবছেন আপনার বাবা কিভাবে মারা গেছে? বলে হার্ট অ্যাটাকে মারা গেছে। ওনার মায়ের ডায়াবেটিস খুব সিরিয়াস পর্যায়ে গেছে, বয়স হয়ে গেছে। জি হ্যাঁ, আমার কাছে আসছে, আজকেও 17 ছিল ডায়াবেটিসে। তো এখন ওর মাকে দেখতেছে, ওর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু সে ব্যায়াম করেন। জি তো তাহলে ওকে বললাম যে ভাই আপনি কি আশা করেন, আপনার পরিণতি ওনাদের মতো বয়সে গেলে কি হবে বলে আপনি মনে করেন? বলে হ্যাঁ তা তো স্যার ঠিকই। তাই বললাম, তাহলে আপনি ব্যায়াম করেন না কেন? বলে এখন থেকে করব। তা এই যে বিষয়গুলা যে আমরা কিভাবে আরো মানুষকে, আপনার কাছে কি মনে হয় যে আপনি তখন তো এগুলা যেমন আপনি বুঝেন নাই, তাই না? জি জি তো পরে এই ভাবছেন যে ডাক্তার দেখালেই ভালো থাকবো বা এইটাই তো, আপনারা যে রেগুলার ডাক্তার দেখাইছেন ওই যে সাইকোলজি, তখন আপনার কোন সাইকোলজিটা কাজ করতো যে আমি মানে কি ভাবতেন হ্যাঁ, মানে? তখন এটাই ভাবতাম যে আমি রিং পড়াইছি, হয়তোবা এটাই আমার সুস্থতা। হুম। আমি ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, পরামর্শ এবং নেওয়া হয়েছে, ডাক্তারকে ওষুধ বারবার বলছি খেয়েছি। যে স্যার আমার এই সমস্যা ওই হ্যাঁ, হ্যাঁ, সমস্যা, হ্যাঁ। উনি একটা ওষুধ দিছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 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 এটাই ওষুধ দিয়েছে। কিন্তু হুম। উনি কিন্তু কখনোই আমাকে এই খাবার সম্বন্ধে, লাইফস্টাইল সম্বন্ধে এগুলো কিছুই বলে নাই। শেখায় নাই। না। তা প্রিয় দর্শক, আপনারা কোনটা ভালোবাসেন যে ডাক্তার আপনাকে এগুলো শেখাবে, কিভাবে ডায়াবেটিস হয়, কেমনে এটা থেকে ভালো থাকা যাবে এগুলো শেখাবে, নাকি ডাক্তার শুধু ওষুধ লিখবে? মানে আপনারা কোন ধরনের ডাক্তার পছন্দ করেন এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। জীবন তারপর যে দিন দিন যে ওষুধ বাড়লো, যে জি। আপনার কি কখনো মনে হয়েছে যে আরে ওষুধ বাড়ছে কেন? মানে আমি তো চিকিৎসা এত হ্যাঁ, হ্যাঁ, করতেছি হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওষুধ কমাচ্ছে না, ওষুধ খেলে বাড়তেছে। আর ওষুধ বাড়া মানে তো আমার রোগও বাড়তেছে। তো জি, জি। তখন কি আপনার এরকম মনে হয়েছে না নাকি কখনো? স্যার, তখন তখন তো এটা আসলে মনে এটা আসে। মনে হয়নি। আমার মনে হয় হ্যাঁ, প্রতিটা রুগীরই আসলে এটা মনে হয় হ্যাঁ, না, হ্যাঁ, কারণ মনে কেউ হয় না। তাকে এভাবে বুঝায়নি। তাহলে জি, আমাদের জি। আরো বেশি মানুষকে, প্রিয় দর্শক, সচেতন করতে সচেতন হবে, করতে তাদেরকে হবে। বুঝাইতে হবে। দেখেন আপনি যে ওষুধ খাচ্ছেন আসলে ওষুধের পরিণতি কি? আপনি আগে কয়টা ওষুধ খেতেন, এখন কয়টা ওষুধ খান? তা এইভাবে আরো ১০ বছর পর কয়টা ওষুধ খাবেন? হ্যাঁ, এবং যাদের হার্ট অ্যাটাক হয়েছে দেখেন তারা যেদিন হয়েছে সেদিনও বলছে যে আরে আমি তো ভালোই ছিলাম, হঠাৎ করে বুকে ব্যথা হলো। হ্যাঁ, যাদের মনে করেন স্ট্রোক করছে সেম, সে বলে আমি ভালো ছিলাম, হঠাৎ করে কি হলো আমি হাত নাড়তে পারতেছি না। তারপর আস্তে আস্তে এই সাইড অবশ্যই এগুলো। তো এই যে হঠাৎ করে বিষয়গুলো হয় না, মানে এটা অনেক দিনের আমাদের অনিয়ম, খাওয়া-দাওয়ার অনিয়ম, রাত জাগা, জায়গা টেনশন করা, টেনশন। ব্যায়াম না করা, সবার মতো জি, চলা, জি, অনিয়ম করা। হ্যাঁ, এইটারই ফলশ্রুতিতে যে এটা ঘটছে, এটা আমরা কেন জানি বুঝতে পারতেছি জি, না। জি এবং স্যার। এটার পরিণতি কোন দিকে যাচ্ছে সেটাও জানি কেন আমরা কখনো ভাবছি বুঝতে না। পারতেছি না। তো এইজন্য আমাদের আপনার মাধ্যমে এবং সবাই আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলো মানুষের মাঝে হ্যাঁ, ছড়াতে। জি, ছড়াতে, হ্যাঁ। তারপর ছড়াতে। বলেন হ্যাঁ, হ্যাঁ। এবার। জি। হ্যাঁ, আমি আসলে সবার উদ্দেশ্যে এটা বলতে চাই যে, সবাই যেন এই ওষুধের উপর নির্ভর না থাকে। কেন? আমি তো নিজেই প্রমাণিত। কারণ আমি কিন্তু ১০ বছর ডাক্তারের ট্রিটমেন্টেই ছিলাম। ওষুধ খেতাম। তারপরেও কিন্তু আমার আবার ওইখানে আপনারা যেখানে ব্লক আছে আমার ২ টা রিং পরানো হয়েছে, ওইখানে আবার ব্লক আসছে। মানে আপনি বলছেন যে রিং পরানোরও ১০ বছর তো আপনি ওদের সঙ্গেই ফলো আপ করছেন যে হ্যাঁ, হ্যাঁ। রিং পরাইছেন ১০ বছর ১০ আগে। বছর এই ১০ বছর তাদের সঙ্গে ছিলেন ছিলাম। হ্যাঁ। এবং তারপরে দেখা যাচ্ছে যে আপনার আবার বলতেছে আবার এবার হ্যাঁ, বাইপাস লাগবে। বাইপাস করতে হবে এটাই। তো এই বাইপাসের পরেও তো মনে করেন আবার সেই জায়গাটা ব্লক আসে। আবারও তো হ্যাঁ, আবারও তো আসে। এই আর ১০ জি, ১২ টা ওষুধ চালাই যাইতে হচ্ছে। চালাই যাইতে হবে। হুম। তো ওইটা তো আর সমাধান হইল না। বাইপাসের পরে কি করবে? আমার কথা এক্সাক্টলি হইলো হ্যাঁ। এটা। ওই জিনিসটা আমাদের যে সবাইকে আমার বলতে হবে, জানাতে আপনারা হবে। এটা নিয়ে জি, একটু জি। ভাবেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটাই। এর জন্য আমার যত হার্টের পেশেন্ট আছে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে তারা এই লাইফস্টাইল ফলো ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আর রিং তো কোনো সমাধান না। ডায়াবেটিস ডায়াবেটিস তো আছেই স্যার। ডায়াবেটিস আর তো আসলে সব রোগ। প্রেশার প্রেশার তো আরো। আর ঘুমের প্রেশার সমস্যা। হ্যাঁ, ঘুমের সমস্যা তো ওইটা তার মানে আছে। আপনার আমারও ব্যথা ছিল। বেদনার সমস্যা। সব, হ্যাঁ, সব স্যার অনেক সমস্যা সেটা তো হ্যাঁ। আর বলে বুঝাতে পারব না যে কত সমস্যা ছিল আমার। এখন যে কত সুস্থ আছি আচ্ছা, সেটাও এই যে বুঝাতে পুরো যে পারব না। লাইফস্টাইলটা আপনি ফলো করেছেন, কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বলেন তো? সবচাইতে বেশি ভালো লেগেছে এই যে আপনার খাবার-দাবার। হ্যাঁ, খাবারের যে একটা মনে করেন যে ৬ বেলা খেতে হবে। হ্যাঁ, এই জিনিসটা তো নাই। হ্যাঁ। এটা হলো সবচেয়ে মেইন। কারণ মানে আপনার আমাদের এত রানতে হচ্ছে না। রান হ্যাঁ, আমার বাচ্চারাও আসলে লাইফস্টাইল করে। এটা হ্যাঁ, হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আগে ওরা খেত, আমিও খেতাম। সেই হিসেবে তো অনেক রান্না সকালে রান্না করতে হতো, দুপুরে হতো। তারপর আবার রাত্রের আবার জন্য মানে নাস্তা রান্না বানাইতে হ্যাঁ, হতো। নাস্তা বানাইতে হতো। আবার এই আত্মীয়স্বজন আসলে ঝামেলাটা নাই। অনেক রকম অনেক খেত। রকম, অনেক রকম। হুম। তা এখন সেই ঝামেলাটা নাই স্যার। কারণ তাহলে যারা হ্যাঁ, প্রিয় হ্যাঁ। বোন এখনো আপনারা যারা ৬ বেলা খাচ্ছেন, হ্যাঁ? তো তাদের জন্য বলতে চাই যে আপনারা কি একটা সহজ লাইফস্টাইল নিবেন নাকি একটা কঠিন লাইফস্টাইল অলরেডি আপনি, হ্যাঁ, যে ৬ বেলা খাচ্ছেন, কয়েকবার করে রাঁধতে হচ্ছে, হ্যাঁ? তো কয়েকবার টয়লেটেও জি, যেতে জি, হচ্ছে। জি, জি। জি। হ্যাঁ। তারপরে?
হ্যাঁ। তারপর সেই জিনিসটা এখন হচ্ছে না, যেমন বাচ্চারা এখন আবার অনেকে বলে হ্যাঁ, যে এই যে এইসব খাবার কেমন লাগে, আপনার না, কাছে কেমন লাগে? অসাধারণ। তাই না? আমি শুধু বলি অসাধারণ। কারণ যে এই লাইফস্টাইলে থাকবে এবং খাবার খাবে, সেই শুধু এই খাবারের স্বাদটা বুঝতে পারবে। মানে আল্লাহর দেওয়া আল্লাহ সত্যিকারের দেওয়া, হ্যাঁ, খাবারের সত্যিকারের স্বাদ খাবার এবং সেটা গেলে পরে হ্যাঁ, শরীরের হ্যাঁ, হ্যাঁ। ভিতরে ওরা যে বলে খুশি হয় খুশি, আনন্দে, এটা বোঝা অবশ্যই। যায়, তাই হ্যাঁ, না? হ্যাঁ, বোঝা যায়। সেটা বডি বুঝে নেয়। হ্যাঁ, আর যে নষ্ট এটাই উনার খাবার জন্য খাওয়ার পরিণতি হলো ব্যথা বেদনা, হ্যাঁ, এখানে ওখানে ওটা নানান তো সাফারিংস। হ্যাঁ, খাবার মনে করেন চাহিদা থাকে বেশি। ওই হ্যাঁ, খাবারটা তো পুষ্টি নেই। আর আমরা যেটুকু খাই এখন সেটা পুষ্টিকর খাবার। অল্প খেলেই পেট ভরে যায়। স্যার আমি একটা সত্য কথা বলি, সেটা গতকালকে আমি ৪ টা ডিম খেয়েছি, বুলেট কফি খেয়েছি। এখন পর্যন্ত কিছু খাইনি। হ্যাঁ, আমার কিন্তু এনার্জি আছে। হ্যাঁ, সেটা তো ঠিক আমরা না? দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তো মানে এনার্জিটা তো আসলে মানুষের এমন না যে খাওয়া থেকেই জি, জি, ডিরেক্টলি জি। খাওয়া থেকে আসে, সঞ্চিত থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো যারা বলে মানে না খেলে এনার্জি পায় না, হুম, তারা কারা? তাদের হলো ভেতরের যে সঞ্চিত যে শক্তি সেটা জি, ব্যবহার করতে তারা পারে পারে না, না। সেটা লক করা আছে। অবশ্যই। কারণ তাদের ইনসুলিন বেশি থাকে। জি, জি, আমরা দেখেছি এই পর্যন্ত যত রোগী যাদের ইনসুলিন আমরা বেশি পেয়েছি, এটা স্বাভাবিক মাত্রা হলো 4 থেকে 5। যাদের ইনসুলিন বেশি, জি, হ্যাঁ, তাদের সবার ধরেন আপনি 7 এর নিচে থাকলে ভালো আরকি। তো ধরেন 8 বা তারও বেশি যাদের হুম, হুম, ইনসুলিন, হুম। তো এদের বেশিরভাগেরই তাদের কমপ্লেইন হচ্ছে খাইলেও খারাপ লাগে। জি। কেমন জানি হ্যাঁ, বুক হ্যাঁ, ধড়ফড় করে, কেমন, হ্যাঁ, কেমন লাগে, মেজমেজ দুর্বল করে লাগে। শরীর, হ্যাঁ, তারপর খাইলে ঘুম আসে। ঘুম আসে, আচ্ছা, খাই একটু পরে আবার খিদে লাগে। খিদে লাগে। আবার খিদে লাগে। হ্যাঁ, হ্যাঁ। আবার যদি বেশিক্ষণ না খেয়ে থাকে তাহলে মাথা ঘুরে মাথা মনে হয় ঘুরে পড়ে পড়ে যাবো। যায়। মনে হচ্ছে কেমন হাইপো, হাইপো লাগছে, মাথা ঘুরাচ্ছে। জি, তো এরা হলো তারা যারা ইনসুলিন রেজিস্ট্যান্স, যাদের ইনসুলিন বেশি আছে। জি, যাদের ইনসুলিন নরমাল এবং ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, তারা খেয়েও শক্তিশালী, ভালো লাগবে। জি, খাওয়ার পরেও ভাল লাগবে। জি। আর অনেকক্ষণ না খেয়েও সে সবকিছু হ্যাঁ, হ্যাঁ, করতে হ্যাঁ। পারবে। হ্যাঁ? এটাই এটা তো একটা বিরাট আমাদের হ্যাঁ, স্বাধীনতা। হ্যাঁ, তো এইটা আপনার খুব ভাল অনেক লাগছে না? ভালো লাগে, অনেক ভালো লাগে স্যার। এবং আমার বোন ওই যে ওর মানে যারা আছে এই ওর হাসব্যান্ডের যারা ভাইটাই ওদেরকে কি বলে? দেবর-টেবর বলে নাকি? দেবর জি, বলে, জি, হ্যাঁ, জি, আচ্ছা। তো ওই যে দেবর, ওদের যে বউ আছে, জি। ওদেরকে কি বলে আমি জানি না, দেবরের বউ আরকি, হ্যাঁ? তো ওরা আমার বোনকে বলতেছে, কয় ভাইয়ারে একটা থ্যাঙ্কস দিবেন আমাদের পক্ষ থেকে। তো জি, বলে কিসের জন্য থ্যাঙ্কস? কয় যে আগে সকালে উঠলে মাথাটা নষ্ট হইতো। বাচ্চার খাবার তৈরি করো, ওর বাপের খাবার তৈরি করো। জি, তারপর আমাদের সংসারের অনেক মানে এ স্কুলে যাবে, ও কাজে যাবে, সে বিশাল হাউকা। জি, তা জি, এখন জি। দুপুরের আগে কেউ খাই না। তা জি, এখন জি, আমরা স্যার। বিরাট বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ, হ্যাঁ, তা তারপর তো কয় রমজান অবশ্যই। মাসে আগে পাকঘরে ভাজতে হ্যাঁ। নিজেরাও ভাজা হয়ে যাইতাম। এখন কিছুই ভাজা লাগে না। ইফতার হুম, এখন হুম, অনেক হুম, সহজ হুম। জি, আমাদের জন্যে, হ্যাঁ? জি, আগে জি। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, হ্যাঁ, ডিমের চপ হ্যাঁ, হ্যাঁ। দুনিয়ার ভাজতে হইতো, হ্যাঁ? জি। তা এখন আর কিছু ভাজতে হয় না। তাহলে এটা একটা খুব হ্যাঁ, ভালো হ্যাঁ, হ্যাঁ, আপনি অনেক বলেছেন ভালো যে একটা হ্যাঁ, দিক এটা যে স্যার। ভাজা পোড়াও নাই, আমরাও ভাজা হই না। হ্যাঁ, হ্যাঁ। এটা খুব ভালো। তাছাড়া এরপরে আর কোনটা ভালো লেগেছে? আর ভালো লেগেছে, তার ভালো লাগা জেকে লাইফস্টাইলের সবকিছুই তো ভালো লাগা। এটা আমি হ্যাঁ, কোনটাই বলব? আমার কাছে সবই ভালো লাগে সবাই স্যার। কফি এনামা করতে ক অনেক ভয় না, পায়। না, না, এটা তো কোনো ভয়ই নাই। এটা যে কত মানে বিশেষ করে হ্যাঁ, হ্যাঁ, মহিলারা খুব ভয় পায়। এটা এটার ভয়ের কারণ কি এবং আপনি এটা ভয় পাইছিলেন কিনা? না, না, না। এবং হ্যাঁ, আপনি ১ম এ করার পরে কেমন হ্যাঁ, লাগছে একটু এটা যদি ১ম একটু একটু বলতেন? অন্যরকম হয়েছিল যে ভয় পাইছিলেন যে হ্যাঁ, কি না কি মানে একটা? হ্যাঁ, মানে জীবনে ১ম তো বোঝেন তো হ্যাঁ, হ্যাঁ, একটুতেই অন্যরকম লাগবে। তারপরে একবার যখন করে সে তখন বুঝতে পারবে যে আসলে এটা তো কোনো ভয় নাই। আমিই তো নিজে মনে করেন স্যার ভয় পাইছি। হ্যাঁ, যখন করা হইছে তখন দেখছি যে আমি নিজেরে বলতেছি আমি কত বোকা। এটা হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? তো হ্যাঁ। ভয়ের কিছুই নাই। আসলে খুবই এবং ভালো কেমন হ্যাঁ, লাগছে? হ্যাঁ, মানে এটা হ্যাঁ। আপনার এটা মানে করার পরে অ্যালার্জির যে ক্ষেত্রে একটা বা অন্যান্য ক্ষেত্রে কি, কি এটা উপকার? অ্যালার্জির আমার সমস্যাটা চলে গেছে স্যার। হুম, লাইফস্টাইল মানছি। সাথে, সাথে আপনার আপনার কফি এনামাটা করার পরেই তো আমার মনে করেন অ্যালার্জির সমস্যাটা একদম নেই। আগে তো আমার ৩ বেলা খেতে হতো। এখন হুম। তো আমি খাই না আজকে ৫ বছর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। কফি এনামাটা খুবই উপকারী। এটা অ্যালার্জি যাদের তাদের জন্য তো খুবই উপকারী। আইবিএস এর জন্য সবই, পেটের সমস্যার জন্য খুবই। এরা আসলে বুঝে না যে কফি এনামাটা করতে ভয় পায়। কিন্তু ভয়ের কিছুই নাই। এটা হচ্ছে খুবই সহজ। একবার করলেই বুঝতে পারবেন যে এটা কত সহজ। এইটাই। তা প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করব যে হ্যাঁ, আপনারা হ্যাঁ। বুঝুন, সবকিছু বুঝে তারপর জি, জি। করুন। হ্যাঁ, তাইলে হ্যাঁ, আপনারা হ্যাঁ। উপকার পাবেন। এবং এই যে ঠেকে শেখা এক জিনিস, জি। আরেকটা হলো নিজেই চিন্তা ভাবনা করে হ্যাঁ, যে আমার যেভাবে চলছি, যেরকম করছি তাতে হ্যাঁ। আমাদের ফিউচার কি সেটা হুম, একটু হুম, আমাদের হুম, হুম। ভেবে নেওয়াটাই ভালো, হুম, তাই না? জি। এটা আর আর শিখার কিছু জন্য হ্যাঁ, হ্যাঁ, আর শিখার জন্য হচ্ছে স্যার আপনার ভিডিওগুলা দেখতে হবে বেশি করে, লাইভ দেখতে হবে, হ্যাঁ? আপনার গ্রুপের সাথে থাকতে হবে। তাহলে ওরা সব কিন্তু বুঝতে পারবে। এরা সবই বুঝতে পারবে যে কোনটা কিভাবে কি করতে হয়। অনেকেই বুঝে না যে এটা হলো কেন, ওটা করল কেন? কিন্তু ওইগুলো তো ভিডিও দেখতে হবে। না তার দেখলে তো মানে আর আপনি বুঝতে তো পারবে এখন না। হ্যাঁ। মানে সুস্থ হয়েছেন শুধু তাই না, আপনি তো এই বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। জি স্যার, জি। এবং জ্ঞান হ্যাঁ, অর্জন হ্যাঁ। করে এখন আপনি নিজেকে ভালো রাখার জন্য কি জি, দরকার আপনি বুঝেন। জি, জি স্যার এবং অবশ্যই। অন্যদেরকেও আপনি হ্যাঁ, পরামর্শ দেওয়ার পরামর্শ যোগ্যতা দিচ্ছি স্যার। রাখেন জি এবং স্যার। তারাও উপকৃত হচ্ছে, জি, জি তাই না? স্যার। জি। আচ্ছা। তো
তো তাহলে দেখেন আমরা যে কাজটা করছি তাহলে এই বিষয়টা মানুষ বুঝতে কেন পারতেছে না যে অন্য ডাক্তারদের কাছে আমরা যদি যাই হুম তো হুম একটা প্রেসক্রিপশন লিখে দেবে, কেউ 2 মিনিট দেখে, কেউ 5 মিনিট হ্যাঁ দেখে, সময় ভালোরা দেয় না একটু তো হয়তো স্যার 10-12 মিনিট হুম দেখে, অনেক ভালো যারা। জি কিন্তু আমরা তো এই ওষুধ কতগুলো নিয়ে চলে আসতেছি, জি কিন্তু আমাকে কি শেখাচ্ছে? এখন আপনি তো এই আপনাকে যেমন ধরেন আপনি রোজার উপকারিতা বলতে জি পারবেন, জি জি তারপরে আপনি ফ্যাট অ্যাডাপ্টেশন কিভাবে হয় বলতে পারবেন, হ্যাঁ 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 আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স বলতে পারবেন জি পারবেন জি হ্যাঁ, তাহলে এই যে এখন সূর্যের আলোর উপকারিতা আপনি বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ তার মানে অবশ্যই এখন আপনি কফি এনেমার উপকারিতা বলতে পারবেন, হ্যাঁ আপনি শ্বাসের ব্যায়ামের উপকারিতা বলতে জি পারবেন, আপনি বরফ থেরাপির পারবেন এগুলো জি সব। জি জি তো তার অবশ্যই মানে এই অবশ্যই হ্যাঁ জিনিসগুলো কে শিখাইলো? তো এই যে আমরা যে মানুষকে শেখাচ্ছি, এই হ্যাঁ যে হ্যাঁ এই বিষয়টা কেন মানুষ বুঝতে কেন পারতেছে না বুঝতেছে না যে সেটাই কথা এটা আপনার কি মনে হ্যাঁ হয় হ্যাঁ কেন হ্যাঁ বুঝতেছে না? কেন বুঝতেছে না আসলে আল্লাহ বোবা কালা হ্যাঁ অন্ধ? হ্যাঁ হ্যাঁ সেটাই মানে ওদের কান হ্যাঁ আছে কিন্তু কেন বুঝতে শোনে না। পারতেছে না হ্যাঁ অনেকে এই যে বলে যে আমার এনার্জি নাই হ্যাঁ মানে অনেকেই প্রশ্ন করে অনেকে হ্যাঁ, যে আসলে আমার এনার্জি নাই আমি খাই আমার এরকম লাগে সেরকম লাগে কিন্তু আসলে ওরা খায় কি কি খায়? কি হ্যাঁ, খায় তাহলে এনার্জিটা ওরা তো আসবে আসবে কিভাবে? কোত্থেকে আর হ্যাঁ চর্চা যদি না করে তাহলে শক্তির চর্চা না শক্তির করলে চর্চা না শক্তি করলে তো শক্তি থাকবে না। বাড়বে না তো এক্সাক্টলি। হ্যাঁ আরেকজন মনে করেন চোখের যেমন আমি বলি স্যার হ্যাঁ, যেমন আমার কিন্তু চোখে চশমা লাগতো আচ্ছা তা তাই? হ্যাঁ স্যার আমারও চোখে চশমা আমারও লাগতো। চশমা লাগতো আপনারও লাগতো? হ্যাঁ স্যার আমার তো আমি এখন এই লাগে না। লাইফ স্টাইলে আসার পর থেকে তো আবার এখন চশমা ব্যবহার করি না এখন তো ওয়াও! আলহামদুলিল্লাহ এমনি প্রিয় আমি দর্শক হ্যাঁ তাহলে সবকিছু এমনি দেখতে যাক পারি আমি যে হ্যাঁ চশমা ছেড়ে দিয়েছি তাহলে অবশ্যই দেখা হ্যাঁ যায় যে হ্যাঁ উনিও চশমা ছেড়ে দিয়েছে। হ্যাঁ 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 মাশাআল্লাহ। এটা স্যার তো খুবই ভালো লাগলো হ্যাঁ শুনে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে প্রিয় দর্শক, আপনারাও আসলে বুঝে শুনে জেনে বুঝে করবেন এবং আমাদের এখানে আসলে আমরা সবকিছু রিপোর্ট করে, জি জি হ্যাঁ? যেমন ওনার অবশ্যই রিপোর্টগুলো আগে যেমন ছিল এখন অনেক ভালো আছে হ্যাঁ হ্যাঁ রিপোর্টগুলো। অবশ্যই তো আপনি এখন মোটামুটি কি ফিল করেন? আপনার কি মনে হয় যে আপনার আর কি না মানে না বাইপাসের ধারে না কাছেও না না আপনার না আর স্যার আগে তো স্যার হ্যাঁ, হার্টের মানে এরকম লাগতো যে সবসময় ধপর ধপর করতেই থাকতো হুম, বুকে মনে করেন অন্যরকম একটা মানে চাপ ধরে থাকতো বুঝতাম মানে কিরকম ভালো লাগতো না কিন্তু এখন যে আমার ভিতরে হার্ট আছে হুম। হ্যাঁ এটা আমি তো বুঝতে পারি না মানে একদমই টোটালি অফ মানে কোনো সমস্যা নেই আমার তো এখন মনে হয় স্যার আমার আল্লাহর রহমতে যদি অ্যাক্সিডেন্টলি কোনো সমস্যা না হয় যেমন কত রকমের অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ। আমি হার্টের সমস্যা মারা যাব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। আমরা সবসময় দোয়া করি আমরা যেন বয়সজনিত কারণে মারা যাই। যেমন ধরেন হুম আমরা হুম ইবাদত করতে ইবাদতের যোগ্য থাকতে আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে নেক হায়াত দিক এবং আমরা যেন ইবাদতের ভিতরে জি কর্মের স্যার ভিতরে আমরা যেন পরমুখাপেক্ষী না হয়, এক হুম মুহূর্ত যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে না রাখে যে আমরা যেন এমনভাবে বেঁচে আছি যে আমি পরমুখাপেক্ষী বা আমার প্যারালাইসিস হয়েছে। এ ধরনের আমরা জীবন চাই না, তাই জি না? জি তা আমরা জি চাই স্যার যে কয়দিন আছি হ্যাঁ পৃথিবীতে আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, জি তাই স্যার তো? অবশ্যই অবশ্যই তবে লাইফস্টাইলে থাকলে একটা সুবিধা হচ্ছে যে আপনার বয়সটা কিন্তু অনেক কমে যায় স্যার হ্যাঁ, হ্যাঁ এটা হলো আমি আমার উপলব্ধি দেখে বুঝতে পারছি সেটা হলো আমার বয়স তো আগে যখন মোটা ছিলাম হ্যাঁ তখন অনেক মনে হতো কিন্তু বয়স মনে এখন হয়। মনে হতো এখন আমি ওই যে মেয়েদের সাথে আমার 3 মেয়ে 1 ছেলে হ্যাঁ। তো ওদের সাথে যখন আমি ঘুরতে যাই কোথাও বা যেখানেই যাই সেখানে ওরা কিন্তু আমাকে বলে আমি নাকি বড় বোন হ্যাঁ তো এতটুকুই বয়স হ্যাঁ, কমে যায় হ্যাঁ, হ্যাঁ মানে বাচ্চাদের মনে করছে যে হ্যাঁ, আপনি হয়তো হ্যাঁ, হ্যাঁ, ওদের বড় সাথে, বোন, হ্যাঁ। হ্যাঁ। বা তারপর কলেজে গেলেন মনে কলেজে হলো গেলে যে হ্যাঁ, হ্যাঁ, এটাই বলতেছিলাম স্যার। হ্যাঁ, সেটা হচ্ছে আমার মেয়ের সাথে কলেজে যাই। তো প্রিন্সিপাল ১ম এ তো বুঝতে পারে নাই। আমি বসেছিলাম মানে ওনার রুমে যাই। "তুমি এখানে কেন? তুমি যাও কলেজে রুমে যাও ক্লাস ক্লাস করো।" হ্যাঁ। হ্যাঁ, বুয়ারা আসে ঝাড়ু দিতে। "এই তুমি এখানে বসে আছো কেন? যাও রুমে যাও, ক্লাস করো।" তা আমি বলছি যে, "কেন? আমাকে কি স্টুডেন্ট মনে হয়? আমি তো গার্জিয়ান।" তখন যাই হোক এখন দেখতে, দেখতে অবশ্য ওরা চিনে ফেলছে যে আমি গার্জিয়ান। তো এই যে আপনি যে তখন তা ১ম মানে জি। সে আগে যখন আপনি ভাত খাননি বা রুটি খাননি, ফল খাননি, দুধ খাননি, হ্যাঁ? তো তখন ওই যে মানুষ কিছু বলতো না? আগে আমি যখন অসুস্থ ছিলাম, আমি নড়তে পারতাম না, কাজ করতে পারতাম না, কোনো কিছু না। আমি মানে আমার নিয়ে তো আমি অসন্তুষ্ট ছিলাম যে আমি কি ছিলাম। তখন আমাকে কেউ কিন্তু কিছু জিজ্ঞেস করেনি যে আমি কিরকম আছি বা হ্যাঁ, কেমন লাগতেছে। এখন আমি সুস্থ। এখন আমার বলে আমি নাকি রোগী বলে, রোগী। হ্যাঁ, হ্যাঁ। আমি রোগী। এখন মানে রোগী। ওদের কারণ চোখে এত হ্যাঁ, বড় হ্যাঁ, দেখছে এখন হ্যাঁ, হ্যাঁ, এখন আমি রোগী। ওদের চোখের মানে ঠিক ক্ষুধা মিটছে না আরকি। হ্যাঁ। সেটাই। যে যখন অসুস্থ ছিলাম তখন কেউ কিছু বলেনি। হ্যাঁ, আর এখন বলে যে এখন আমি রোগী। তো এটাই মানুষে বুঝতেছে না। তো তারপর আবার প্রিয় হ্যাঁ, দর্শক একটা জিনিস কি আপনাদেরকে একটু বলি যে আগে যে সকল খাবার ডাক্তাররা বলছে যেমন হার্টের রোগীকে বলছে যে তেল খাবেন না, হ্যাঁ। ঘি খাবেন না, ডিমের কুসুম ফেলে দিবেন, বলছে হুম, না হুম, হুম। আপনাকে? আমি এবং উনি কিন্তু সেটা ফলোও করছে।
ফর 10 ইয়ার্স, হ্যাঁ। হ্যাঁ, করে ওনার বলতেছে এবার আমার বাইপাস লাগবে, হ্যাঁ, তাহলে এই হ্যাঁ, ফলো করে লাভ হলো কি? হ্যাঁ স্যার। এই যে ফ্যাটের যে ভীতি তারা ঢুকাইছিল, তো খাইছে কি, ভাত খাইছে, রুটি খাইছে, হুম, হুম। এগুলো ঠিক মতো খাইছে, ডায়াবেটিস রোগী 6 বেলা চিনি খাইছে। তা এখন কিন্তু আমেরিকা থেকে এফডিএ হ্যাঁ, এখন মোটামুটি আগের যে পিরামিড ছিল এটাকে জি। উল্টায় দিছে, এখন জি, আর জি। পিরামিড নেই, উল্টা পিরামিড। এখন হলো বলতেছে তোমরা রিয়েল ফ্যাট, যেটা রিয়েল ফুড খেতে হবে, ভালো চর্বি খেতে হবে, ভালো প্রোটিন খেতে হবে, হ্যাঁ, জি, যেমন জি। মাছ, মাংস, ডিম, তারপর ভালো চর্বি যেমন তেল, ঘি যেগুলো হুম, আছে, অলিভ অয়েল, হ্যাঁ, ঘি বা বাটার, হ্যাঁ, হ্যাঁ। যে গরুর চর্বি, জি। এবং নারকেলের তেল, এগুলো তারা হুম, একদম হুম। মানে বলতেছে যে, আর শাকসবজি আর তাজা ফলমূল জি, এই। জি। আর অল্প একটু রিয়েল আপনার হোল গ্রেন, যেমন হুম, হুম। ব্ল্যাক রাইস বা হোল গ্রেন, অর্গানিক, আমরা যে দিছি যে ওটস, হ্যাঁ, স্টিল হ্যাঁ, কার্ডস হ্যাঁ, হ্যাঁ। ওটস, এ ধরনের আর কি, জি, মানে রিয়েল, হাইব্রিড না, এগুলো জি। অলরেডি কিন্তু আমেরিকা থেকে বলছে, এবং হুম, হুম, হুম। সবাইকে এখন প্রোটিন বেসড খেতে বলছে, যেটা আমরা আগে থেকে জি, বলছি। জি, জি। তো এই জিনিসটা তো এখন আপনি হ্যাঁ, জেনেছেন। হ্যাঁ, স্যার, এখন আপনার স্যার, কেমন লাগলো স্যার এটা এখন জানার পর? আমি আগে মনে করেন ডিমের কুসুম তো ফেলে দিতাম। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো শুনে আসছি। হ্যাঁ, হ্যাঁ, তো এখন আমি আপনার লাইফস্টাইলে আসার পর থেকে আমি কিন্তু প্রতিদিন হ্যাঁ, ৬ টা করে ডিম খাই। মাশাআল্লাহ। মাঝে মধ্যে আপনার ৭ টা ৮ টা খেয়ে ফেলি। হ্যাঁ। আলহামদুলিল্লাহ আমার কারণ কিন্তু এই কোনো যে সমস্যা ৮টা হয় না। ৬টা ৪৮ গ্রাম, হ্যাঁ, তো হ্যাঁ। ওনার প্রোটিনের চাহিদা আরো বেশি। মাত্র ৪৮ গ্রাম প্রোটিন হ্যাঁ, এর পাচ্ছে ভিতরে হ্যাঁ, ৮টা মাছ ডিম। ৮টা খাচ্ছি, ডিম শাক খেলে ৪৮ গ্রাম। তাহলে ওনার আরো প্রায় ৫০ গ্রাম প্রোটিনের আসলে দরকার আছে। জি, কারণ জি। উনি এখন একটু ওয়েট হ্যাঁ, বাড়াতে মাসল চাচ্ছে। বিল্ডিং হ্যাঁ, করতে হবে মাসল বিল্ড আমাকে, করতে হ্যাঁ। চাচ্ছে। যেমন ধরেন মানুষের আসলে মানসিকতাগুলো একটু চেঞ্জ করতে হবে। যেমন আমি যখন খালি পায়ে হাঁটি, হ্যাঁ। গাছ ধরে দাঁড়িয়ে থাকি, তো সবাই কিন্তু একটু অবাক দৃষ্টিতে তাকায় থাকে যে আমি কেন এরকম পাগল, করতেছি? হ্যাঁ, আমার পায়ের দিকে তাকায় থাকে, আমি খালি পায়ে কেন? পাগল। তো এখন আমি কি করি স্যার, আমি সপ্তাহে দেখা যায় ৩-৪ দিন আমি আমার ওদিকে গ্রামের সাইড আছে। ওইখানে আমি হাঁস, মুরগি কালেক্ট করে নিয়ে আসি। হুম, হ্যাঁ? তো ডিম নিয়ে আসি। তো আমি জুতা পরেই যাই, কিন্তু ওইখানে যে ঘাস আছে, মাটি আছে, আমি ওইখানে যেয়ে জুতা খুলে ফেলি। হ্যাঁ। খুলে সব বাড়িতে যেয়ে মনে করেন নিজে কালেকশন করে নিয়ে আসি। অনেকেই বলে যে আমরা ডিম কোথায় পাবো? মুরগি কোথায় পাবো? তা এটা তো কেউ এনে দিবে না। হ্যাঁ, এটা হ্যাঁ, খুঁজে নিজেকে নিতে জুগিয়ে হবে। নিতে হ্যাঁ, হবে। খাবারটা হ্যাঁ, তো আমার খাবার, হ্যাঁ, আমাকে খুঁজে নিতে খুঁজে হবে। নিতে হবে। কেউ তো মুখের সামনে যেটা এনে না, দিবে না। সেটা তো ওদের স্বার্থ আছে। তাইলে? আর যেটা হ্যাঁ, আমার স্বার্থ আছে সেটা আমাকে খুঁজে তাইলে নিতে হবে। এই আমি সহজ আমি জিনিস স্যার মানুষ হ্যাঁ, বুঝে এই না। জিনিসটা আমি এখন করি স্যার, আমার ভালো লাগে। আমি আমি প্রায়ই চলে যাই, এদিক সেদিক চলে যাই। মানে যেখানে আমারই হলো আমি ভালো খাবার খুঁজে নিয়ে আসবো। আমি ভালো খাবার খাবো। এটাই আমার এখন নেশা। আর তো কোনো প্রিয় হ্যাঁ, দর্শক, হ্যাঁ। আসলে আমরা খাবার ভালো খেতে হবে, আমরা সুস্থ থাকতে হলে, এবং এই খাবার, নিজের খাবার খুঁজে নেওয়ার খুঁজে একটা না হ্যাঁ, আনন্দ হ্যাঁ, আছে, হ্যাঁ, একটা হ্যাঁ। লাইফস্টাইলের আনন্দ আছে। আমরা আশা করব আপনারা এই আনন্দটা উপভোগ করবেন এবং সবার মাঝে অবশ্যই। এই ভিডিওটি শেয়ার করবেন, এবং জি, যারা জি। এখনো সচেতন না তাদেরকে সচেতন করবেন প্রিয় দর্শক। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং জি, প্রিয় জি, দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে জি। সচেতন করার জন্য এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।